আজ ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা। একই সঙ্গে আজ 6 রাজ্যের 7 বিধানসভায় উপনির্বাচনের ফল ঘোষণা। ধূপগুড়ি উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রফেসর ডক্টর নির্মল চন্দ্র রায়, বিজেপি মনোনীত প্রার্থী তাপসী রায় ও বাম কংগ্রেস মনোনীত প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ দ্বারা কড়া নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো গণনা কেন্দ্রের ভেতর এবং বাইরে। অর্থাৎ ধূপগুড়ি কেন্দ্রে আজকে যে ফল ঘোষণা হবে সেই ফলের দিকে তাকিয়ে অবশ্যই রয়েছে বিজেপি, টিএমসি এবং বাম কংগ্রেস। কেননা এর আগে বিজেপির দখলে ছিল এই কেন্দ্র, এই ধূপগুড়ি বিধানসভা, কিন্তু এবারের এই উপনির্বাচনের ফলে, উপনির্বাচনের পর কার ক্ষমতায় থাকবে বিধানসভা কেন্দ্র, তৃণমূল, বিজেপি না বাম কংগ্রেসের, অবশ্যই সেদিকে নজর থাকবে। এবং তার থেকে বড় কথা, ধূপগুড়ি কেন্দ্রে এই মুহূর্তে যে হারে পুলিশের নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি, সে হারে অবশ্যই অনেক কিছু প্রশ্ন এখানে আসবেই। আমাদের সাথে ফোন কলে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুরজিতের কাছে আমি বিস্তারিত জানবো। সুরজিৎ, নিরাপত্তার চাদরে কতটা মুড়ে ফেলা হয়েছে এবং তার সাথে সাথে জানবো যে ওখানের জনগণের কি মন্তব্য, হাওয়া কোন দিকে যেতে চলেছে? দেখো, গোটা রাজ্যের নজর কিন্তু এখন আজকে ধূপগুড়িতে, কারণ গোটা রাজ্যের মধ্যে শুধুমাত্র ধূপগুড়িতেই বিধানসভা উপনির্বাচন হয়েছে, যার জন্য কিন্তু গোটা রাজ্যবাসীর নজর আজকে, যেহেতু ফল ঘোষণা আর কিছুক্ষণের মধ্যে ফল ঘোষণা হতে চলেছে। ইতিমধ্যে কড়া পুলিশি নজরদারি রয়েছে কেন্দ্রীয় বাহিনী। কোনো রকম ভাবে নিরাপত্তার খাতিরে ভেতরে কোনো রকম ভাবে কাউকে মোবাইল ফোন নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে এখন শুরু হয়েছে পোস্টাল ব্যালটের ভোট গণনা। ধীরে ধীরে দিন যত বেলা যত গড়াবে, ধীরে ধীরে কিন্তু প্রতি রাউন্ড শেষে আমরা মূল ফিগারটা কিন্তু পাবো। একে একে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা সেই জলপাইগুড়ি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের বাইরে কিন্তু জমায়েত হয়েছে। তবে শেষ আসে কে আসবে এখনো কিন্তু বোঝা যাচ্ছে না। সবাই মনে করছে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে। বেলা যত গড়াবে, রাউন্ড শেষে আমরা কিন্তু পূর্ণাঙ্গ চিত্রটা আমাদের সামনে আসবে। কদম, অবশ্যই সুরজিৎ, আমরা পুরো আপডেট নেব। আর ধন্যবাদ। অর্থাৎ ধূপগুড়ি নির্বাচনকে নিয়ে কিন্তু এই মুহূর্তে গোটা রাজ্যের, অর্থাৎ গোটা দেশের একটা নজর রয়েছে ধূপগুড়ি কেন্দ্রের ওপরে। আর এই ধূপগুড়ি কেন্দ্রের গণনা প্রায় শুরু হবার মুহূর্তে শুরু হয়েই গেছে এবং কর্মী সমর্থকরা, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা পৌঁছেও গেছেন গণনা কেন্দ্রে। এবং যেভাবে আমরা দেখতে পাচ্ছি সেখানে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে, যাতে কোনো রকম কোনো অনৈতিক ঘটনা ঘটে, যে কারণে কড়া ব্যবস্থাও রয়েছে। এবং কিছুক্ষণের পরেই আমরা আস্তে আস্তে জানতে পারবো যে কে এগিয়ে বা কে পিছিয়ে। অর্থাৎ সবথেকে বড় জিনিস এখানে যেটা, যে এই বিধানসভা কেন্দ্র যা বিজেপির দখলে ছিল, তা কি বিজেপি নিজের দখলে রাখতে পারবে, নাকি তৃণমূল কংগ্রেস দখল করবে, নাকি আবার কংগ্রেস বাম কংগ্রেস জোট ধূপগুড়ি কেন্দ্রে নিজেদের আসন পাক্কা করবে? কেননা এর আগে আমরা দেখেছিলাম সাগরদিঘি উপনির্বাচনে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী জয়ী হয়েছিলেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে বাম কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এক্ষেত্রেও সেরকম কিছু হয় কি না, অবশ্যই সেদিকে নজর থাকবে গোটা রাজ্যের মানুষের।